যখন দিদার বাড়িতে ছিলাম দেখো তিন্নিকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছিলাম বিকেলবেলা, আর তিন্নি এই ছাগলটাকে দেখে কি মজা। ও ছাগলটার কাছে যেই যাচ্ছে ছাগলটা একটু শিং দেখাচ্ছে, তিন্নি আবার পিছিয়ে আসছে। তিন্নি একটু সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে, ছাগলটা আবার ওকে ভয় দেখাচ্ছে, আর ও ছাগলটাকে ভয়ও পাচ্ছে। আবার দেখো আমি পিছনে একটু গুঁতো দিলাম, তিন্নি এগিয়ে যা যা এগিয়ে। ও ছাগলকে দেখে ভয় পাচ্ছে। এত বলছি তো, আরে তুই একটা কুকুর, কেন ছাগলকে দেখে ভয় পাচ্ছিস? ও বাবা, আসলে ও খুবই ছোট না। দেখো গুড়গুড় করে তিন্নি ওর পিছন পিছন যাচ্ছে, ছাগলটা যেই ব্যাক করবে আর সেই তিন্নি আবার ভয় পাবে। কিন্তু এই যে আবার বসে পড়েছে, কিন্তু তিন্নি বেশ সাহস করে এগিয়ে যাচ্ছে। কিন্তু ও এই ফার্স্ট টাইম ছাগল দেখলো। কি মজা! তিন্নি কি সুন্দর করে হাঁটছে দেখো। আর এখানকার রাস্তা, এই রাস্তাটা স্টোনচিপের ঢালাই, কিন্তু তারপরে মাটির রাস্তা। আমরা বিকেলে বেরিয়ে পড়েছিলাম একটা মামার বাড়িতে যাচ্ছিলাম। এখানকার পাড়ার সবাই বেশ গরু ছাগল পোষে, গৃহপালিত পশুগুলো পোষে একটু রোজগারের জন্য। দেখো সবার বাড়িতেই বেশ গরু ছাগল ভর্তি। আর যেতে যেতে রাস্তায় কত ছাগল মুরগির সাথে তিন্নির দেখা। ও এত কিছু দেখে বেশ মজা পেয়েছিল আর ভয়ও পাচ্ছিল, কিন্তু ও ছাগলের কাছে আর যেতে চায়নি। আর এই দোলনাটা দেখো কত সুন্দর। এই দোলনাটা আমরা ছোটোবেলায় এরকম দোলনায় কত দোল খেতাম, এখন আর নেই। যাই হোক, তিন্নি মাটির রাস্তা ধরে এগোচ্ছে। বেশ আমরা একটা মামার বাড়ি যাচ্ছিলাম, আর এখানে গাছে আম কাঁঠাল কি সুন্দর ঝুলতে থাকে। মাঠের পর মাঠ, বাগানের পর বাগান, আর বাড়ি ভর্তি সব শাক সবজি। এই মাটির বাড়িটা, এখানে লাইন দিয়ে আগে মাটির বাড়ি ছিল, এখন সবার পাকা বাড়ি হয়ে গেছে, মাটির বাড়িই একটাই পেলাম। কি সুন্দর লাগে মাটির রাস্তা, মাটির বাড়ি। এখানেও দেখো কি সুন্দর ব্রাউন কালারের একটা ছাগল, দেখতে হেবি সুন্দর ছিল ছাগলটাকে। তিনি কিছুতেই এইটাকে ওভারটেক করে যেতে পারছে না, বাধ্য হয়ে ওকে তখন আবার কোলে নিতে হলো। আর মাটির রাস্তার জন্য ওর কোনো অসুবিধা হয়নি। মামার বাড়িতে এত কুকুরগুলোর জন্য তিনি ঢুকতে ভয় পাচ্ছিল, তবে তিন্নি আমার কোলেই ছিল। আর এই কুকুরগুলো এই তিন্নিকে দেখে ভাবছে এ বেটা আবার কোথা থেকে এলো, একে তো বাবার কালেও আমরা দেখিনি। বুঝলি, বিশাল জোরে জোরে চিৎকার করতে শুরু করলো সবাই। আর তিন্নি কোলেতেই ছিল। তারপর সবাই লাঠি দিয়ে মামা মেসো সবাই মিলে থামালো। তারপর কুকুরগুলো থেমে গেছিলো, কিন্তু তিন্নি কোলেতেই বেশ ভয়তেই ছিল যে এরা কারা, এরা আমাকে দেখে এমন কেন করছে। আর ওরাও বেশ ভয় পাচ্ছিল, আবার সাহস নিয়ে এগিয়েও আসছিল। ব্যাস একটু মামার বাড়িও ঘোরা হলো, তিন্নিও খুব মজা পেলো এত মানুষ, কুকুর, গরু, ছাগল, মুরগি সব কিছু দেখে। তারপর আমরা আবার বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার সময় দেখো গোধূলি আকাশটা কি সুন্দর, বেশ একটা নীলচে নীলচে আকাশ। সূর্যটা ডুবি দিয়েছে সবে, আর সবে লাইটটা কমে যাচ্ছে আস্তে আস্তে। কি সুন্দর আলোটা না, একটা নিয়ন নিয়ন ব্যাপার। তারপর তিন্নিকে কোলে নিয়ে ফিরছে, আর সবার কত প্রশ্ন, কত কথা। আর এই যে মামা আমাকে দুটো মাদুর দিয়েছে, এই মাদুর দুটো নিয়ে আমি বেশ খুশি হয়েছি। আর এইগুলো সব কিছু এত মজা পেলাম দিদার বাড়িতে থেকে। কতদিন পর দিদার বাড়িতে থাকা হলো, এত আম কাঁঠাল সব কিছু, কি মজা হচ্ছিল। বাড়ি আম তিনি তিনি তুমি আম খাবে, আম খাবে, তুমি আম খাবে, আম খাবে, তুমি আম খাবে মামা? তুমি কি খাবে মামা? তুমি আম খাবে? তুমি পালিয়ে গেছিলে, আমি তোমাকে ধরতে গেছিলাম, তুমি একটু দৌড়ে দৌড়ে করলে, আর তুমি এমন করলে পালায়। এমন করলে পালায় বলো? তুমি আম খাবে, তুমি অমুক করলে পালায়? কেউ পালায়? কেউ পালায়? কেউ পালায়? বলো বলো, কেউ পালায়? অমন করলে পালাতে আছে বলো তো। এখন আমরা আম খাবো, কাঁঠাল খাবো। সবাই খুব খুব ভালো থেকো আর খুব মজায় থেকো।